হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরও 3টি রেসিপি। খুবই ইজি আর খুবই সুন্দর দেখতে, যেরকম হয়েছিল খেতেও সেরকম অনেক অনেক বেশি মজার হয়েছিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি, তারপর একটু মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সব কিছু উপরে লেখাই আছে। মানে আমার কথা না বুঝলে আপনারা ওখান থেকে দেখে নেবেন। তারপর এই যে মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার পরে এখানে কয়েক টুকরো টমেটো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে এখানে পাবদা মাছ, এটা হচ্ছে পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি। এই যে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এই যে এখন একটু ঘ্রাণ করার জন্য একটু কয়েকটা কাঁচামরিচের ফালি আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই যে রান্নাটা হয়ে গেছে। এখন হচ্ছে আরেকটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে ঝিঙ্গে আলু দিয়ে ইলিশ মাছ রান্না। এই যে এখানে তেল দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে রসুন বাটা, জিরে বাটা, এইসব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এই যে ইলিশ মাছগুলো এখানে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর এই যে এখানে আলু আর ঝিঙ্গে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর কষিয়ে নেব ভালোভাবে। এই যে আলু আর ঝিঙ্গেগুলো একসাথে মিশিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে আর কয়েক টুকরো টমেটো দিয়ে দিয়েছি, যেন মানে একটু টক টক লাগবে, ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে এখানেও কিছু কাটা মরিচ দিয়ে দিয়েছি। তারপর উপরে আরেকটু পানি দিয়ে এখানে মাছগুলো দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। এই যে এখানে একটু ধনিয়া পাতা ঘ্রাণ করার জন্য। তারপর এটা হচ্ছে সবচেয়ে মজার একটা রেসিপি। এটা অনেক মজা হয়েছিল, আল্লাহ, মানে অনেক মজা। এই যে এখানে একটু তেল দিয়ে তারপর রসুন, পেঁয়াজ, কয়েকটা শুকনো মরিচ, তারপর তেজপাতা, টমেটো, মরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে নেড়েচেড়ে এই যে আর ওগুলো হচ্ছে সর্ষে বাটির মধ্যে। তারপর হচ্ছে ডিমগুলো এরকমভাবে কেটে এখানে একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে তেলের মধ্যে ভেজে নেব ভালোভাবে। তারপর আরেকটু ঘি দিয়ে এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। তারপর লবণ, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, এসব কিছু দিয়ে 5 মিনিট নেড়েচেড়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। তারপর আরেকটু পানি দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে টক দই দিয়ে দিয়েছি। টক দই দেওয়ার পরে এই যে এখানে ডিমগুলো এখন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব।